একদা হযরত ইব্রাহিম আহের দরবারে এক অদ্ভুত ঘটনা ঘটল। এক ফকির এসে হাজির হলো। ফকিরের পোশাক পরিচ্ছদ নোংরা, চেহারাতেও দারিদ্র্যের ছাপ স্পষ্ট। হযরত ইব্রাহিম আহা তাকে সাদরে অভ্যর্থনা জানালেন এবং খাবার পরিবেশন করলেন। কিন্তু ফকির খাবার স্পর্শ না করেই বসে রইল। হযরত ইব্রাহিম আহা কারণ জিজ্ঞাসা করলে ফকির জানালো, আমি শুধু আল্লাহর নামে খাবার খাই, বিসমিল্লাহ না বলে আমি খাবার মুখে তুলি না। হযরত ইব্রাহিম আহা কিছুটা অবাক হলেন। তিনি বললেন, কিন্তু আমি তো বিসমিল্লাহ বলেই খাবার শুরু করেছি। ফকির বলল, আমি আপনার কথা বলছি না, আমি নিজের কথা বলছি। আমি নিজে বিসমিল্লাহ না বলা পর্যন্ত খাবার খাবো না। হযরত ইব্রাহিম আহা ফকিরের এই অদ্ভুত আচরণে কিছুটা বিরক্ত হলেন। তিনি ভাবলেন, এই ফকির হয়তো তাকে অপমান করতে এসেছে। তিনি ফকিরকে বললেন, তুমি যদি আমার বাড়িতে খাবার না খাও তবে তুমি যেতে পারো। ফকির সাথে সাথে উঠে দাঁড়ালো এবং কোনো কথা না বলে চলে গেল। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম এর কাছে ওহী এলো। আল্লাহ তাআলা তাকে বললেন, ইব্রাহিম, তুমি আমার এক বান্দাকে তাড়িয়ে দিলে। সে আমার নাম না নিয়ে খাবার খেতে চায়নি। তুমি কি জানো আমি তাকে প্রতিদিন কত খাবার দেই? হযরত ইব্রাহিম আহা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি দৌড়ে গিয়ে ফকিরকে ফিরিয়ে আনলেন এবং ক্ষমা চাইলেন। তিনি ফকিরকে সাদরে খাবার পরিবেশন করলেন। ফকির বিসমিল্লাহ বলে খাবার খেল এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল। এই ঘটনার মাধ্যমে হযরত ইব্রাহিম আহা বুঝতে পারলেন যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার নামের প্রতি শ্রদ্ধা কত গুরুত্বপূর্ণ। তিনি আরও বুঝলেন, আল্লাহর প্রতিটি বান্দাকে সম্মান করা উচিত, তা সে যত দরিদ্র বা দুর্বল হোক না কেন।